আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি একটা সুন্দর সূচনায়। সাইকেল 1 ক্লাস 1 এইচএসসি 2024 যারা কিছুদিন আগে এসএসসি 2022-এর পরীক্ষাটা দিয়েছ এবং এই মুহূর্তে ইন্টারমিডিয়েটে লেখাপড়া শুরু করেছো, আমি জানি অনেকে শুরু করেছো বা কেউ কেউ শুরু করো নাই, করবা, আমাদের সাথেই শুরু করেছো অথবা অন্য কোথাও স্টার্ট করেছো। আমি সবাইকে নিয়ে আজকে এই ক্লাসটাতে প্রেজেন্ট থাকতে চাই। আমি জানি যে তোমরা যারা যারা জানো গতদিন আমাদের ওরিয়েন্টেশন হয়েছিল এবং সেই ওরিয়েন্টেশন মোতাবেক আজকে থেকে ক্লাস শুরু হওয়ার কথা এবং ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আমরা যে চারজন, এই যে আমরা এখানে কথা বলেছি এইচএসসি 24-এর যে চারজন আমরা কথা বলেছি, এই চারজনকে মিলে আমরা মোটামুটিভাবে এন্টায়ার পুরা কমিউনিটি আমরা যখন একসাথে হয়েছি আমরা কথা দিয়েছিলাম যে তোমাদেরকে আমরা এই সাইকেল 1-এর একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটা করে চ্যাপ্টারের ইন টোটাল ব্যাখ্যা দিব। আমি এখানে যাদেরকে নিয়ে এখানে দাঁড়িয়েছিলাম, আমি এই মানুষগুলোকে নিয়ে আজকে আমার ওরিয়েন্টেশন হয়েছে, ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারের ব্যাচে ওরিয়েন্টেশন হয়েছে। আমার স্টুডেন্ট তোমরা যারা ছিল আজকে অফলাইনে চারুলতার ব্যাচে, তোমরা যারা এসছো, আমি নিশ্চিতভাবে জানি মনির স্যার, মৃদুল স্যার, মামু স্যার ছিল। এনাম হাসান আগামী শুক্রবার ক্লাস নেবে, গুণগত রসায়নের প্রথম ক্লাস রাত 8:30টায়। একেবারে তৈরি থাকবা। আগামীকালকে মনির স্যার ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ক্লাস দিবে, তৈরি থাকবে। এবং আমি ইনশাআল্লাহ তোমাদেরকে নিয়ে এইচএসসির এই কোর্সটা, এইচএসসির এই যাত্রাটা একেবারে শুরু করব এবং কেবলমাত্র 24কে না 23-24 এই দুই ব্যাচ যেন একসাথে থাকতে পারে, পড়তে পারে, এই কথাটুকু বা এই কোয়ালিটিটুকু আমি দেওয়ার চেষ্টা করব। আমি মারাত্মকভাবে মোটিভেটেড, আমি মারাত্মকভাবে আমার সকল শিক্ষকদেরকে নিয়ে আমার সর্বোচ্চ চেষ্টাটুকু চালিয়ে এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করার চেষ্টায় থাকব। সো আরেকটা জিনিস ছোট্ট করে বলে নিতে হয়, এই ক্লাসটা 23 এবং 24 উভয় ব্যাচকে নিয়ে, হ্যাঁ, এইচএসসি 23 তোমরা যারা আমার কাছে এসএসসি 21-এ পড়েছ, তোমাদের কেউ কেউ যদি এই ক্লাসে থাকো, তোমাদের বেসিক ক্লিয়ার হবে। তবে আমরা একটু স্লোলি যাব, কারণ এইচএসসি 24 ব্যাচ যারা এখন মাত্র আমার সামনে আছে, এদের অনেকের কাছে বই নাই, ইভেন অনেকেই পড়ার জন্য খুব একটা মোটিভেটেড ফিল করছে না। বাট যারা মোটিভেটেড ফিল করছো, এরা এই সময়টুকুর জন্য প্লিজ প্লিজ আমরা যে পড়াবো, এই পড়ানোটা যেন সাকসেসফুল হয়। আমি চাই তোমরা এই জায়গাটা কন্টিনিউ করবা। এবং আমি দেখতে পাচ্ছি ওভারঅল তোমাদের যতজন আছো এই মুহূর্তে, তোমাদের সবাইকে নিয়েই আমার তো পরিকল্পনা, তোমাদের যদি মনে হয় তোমাদের বন্ধুদের সাথে এই ক্লাসটাকে তোমরা যুক্ত করবা, যুক্ত করতে চাও, কারণ আমি চাই লেখাপড়াটা বা তোমরা এই 3 মাস যেই পরিকল্পনায় আছো, এই পরিকল্পনাটা যেন সাকসেসফুল হয়। আমি একটু অপেক্ষা করে নিচ্ছি সবার জন্য, আদারওয়াইজ কিছুটা মুহূর্ত আমি একটু অপেক্ষা করে নিতে চাই। আমার যত স্টুডেন্ট এখানে আছে তাদের সবাইকে নিয়ে আমি একটু সামনে যাব। তো আমি দেখলাম তোমরা যারা আছো এই মুহূর্তে, সবার সামনে যদি একটা বই থাকে, বই নাও থাকে, যদি খাতা থাকে তাহলেও চলবে। তোমরা একটু খাতা নিয়ে রেডি হও। আমি তোমাদেরকে নিয়ে আজকে একটা লম্বা বলতে 1 ঘন্টা পর্যন্ত যাব ইনশাল্লাহ। এই ক্লাসটা তোমাদের সাথে শেয়ার করব এমনভাবে সিরিয়ালি তোমরা যেন আমার সাথে সামনে আগাইতে পারো। তো যদি তোমাদের কাছে খাতা থাকে, প্লিজ খাতা নিয়ে বসো। আমি দেখলাম প্রত্যয় পাল নটরডেমের হলিক্রসের সেন্ট জোসেফের ক্লাস আমি একটা রেকর্ডেড ক্লাস দিয়েছি। ওই রেকর্ডেড ক্লাসটা মোলের ধারণা এবং রসায়নের উপরে, এবং একটা পরীক্ষার লিঙ্কও দিয়েছি, একটু দেখো। এবং বলেছি রাতুল আমি রুটিন দিব। আমি ভালো আছি রাগিব মাহতাব, থ্যাংক ইউ। আমি রুটিন দিব একটু, হ্যাঁ বই লাগবে না সাবিকুন নাহার, বই লাগবে না, তোমাদের মন থাকলেই হবে। স্নিগ্ধ আপাতত না, লেট করো নাই, আমি লেট করেছি। আপাতত এইটা মাথায় রাখো, আজকে 2 নভেম্বর, আজকে বায়োলজি
চ্যাপ্টার 1-এর লেকচার 1 যাচ্ছে। আগামীকাল 3 নভেম্বর কালকে হচ্ছে ম্যাথের ম্যাট্রিক্স নির্ণায়কের লেকচার 1 যাবে। 4 নভেম্বর মানে হচ্ছে শুক্রবার কেমিস্ট্রির গুণগত রসায়নের লেকচার 1 যাবে। গুণগত রসায়নের লেকচার 1টা গ্রুপ থেকে নিবে এনাম হাসান, আর লেকচার 1 ম্যাট্রিক্স নির্ণায়কের পেজ থেকে নিবে আমাদের শ্রদ্ধেয় মনির স্যার। তো চলো, অনেক কথাবার্তা হয়েছে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো স্টার্ট করা যাক। আমার স্টুডেন্ট যারা আমার কাছে একটু আগে চারুলতায় পড়েছে, ওরাও আমাকে জানাচ্ছে যার বাসায় যেতে যেতে সময় লাগবে, একটু পরে শুরু করেন। সেই হিসাবে আমি 8:50-এ স্টার্ট করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চলো করা শুরু করে দেই। আমার নটরডেমের ব্যাচ, তোমরা যারা এইখানে যুক্ত আছো, নটরডেম হলি ক্রস সেন্ট জোসেফের ব্যাচ, তোমাদেরকে আমি বলি আজকের ক্লাসটা যেহেতু রাতে হচ্ছে, এই টাইমটা তোমাদের টাইম ঠিক থাকবে, রবি মঙ্গল বৃহস্পতি ঠিক থাকবে। সো লেটস স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রথম পড়ালেখাটা হচ্ছে এইটা, কোষ ও এর গঠন। এখন তুমি বলতে পারো, বা অনেক শিক্ষক যারা আছেন তারা বলতে পারেন যে স্যার এই চ্যাপ্টারের শুরুর দিকে একটা ক্লাস আছে বা একটা লেখাপড়া আছে, এটাকে বলা হয় উপক্রমণিকা, মানে বোটানির চ্যাপ্টার 1-এর ওয়ান অফ দ্য ফাইনেস্ট থিং। এই ক্লাসটার দায়িত্ব আমি দিয়েছি প্রদোষ স্যারকে। প্রদোষ স্যার, তোমরা নিশ্চয়ই জানো প্রদোষ স্যারকে। প্রদোষ স্যার এই যে মানুষটা, এই যে আমার সামনে একটু আছে, হ্যাঁ, উনি একটা অসাধারণ ক্লাস দিবেন। এই ক্লাসটা আমি ওনার জন্য রেখেছি। উপক্রমণিকায় বেনথাম হুকারের শ্রেণীবিন্যাস, যত ধরনের প্রাকৃতিক কৃত্রিম জাতিজনী শ্রেণীবিন্যাসের বিভক্তিকরণ, উদ্ভিদ জগৎকে কিভাবে ভাগ করা হয়েছে, কেন ভাগ করা হয়েছে, সেগুলোর বৈশিষ্ট্য কী, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, থ্যালোফাইটা, শৈবাল, এলজি, ফানজাই, এগুলো কি জিনিস, শৈবাল, এলজি, ফানজাই, কেন থ্যালোফাইটা, ব্রায়োফাইটা মসবর্গীয়, কেন টেরিডোফাইটা ফার্নবর্গীয়, আবৃতবীজী, নগ্নবীজী, ওই জিনিসটাকে উনিই পড়াবেন বলেছেন, তাই আমি এইখানে হাত দিব না। আজকে কোষ ও এর গঠন শুরু করব এবং ইনশাআল্লাহ 12টা ক্লাস হবে। 12টা ক্লাস হবে। সো 12টা যদি ক্লাসই হয়, এই 12টা ক্লাসে আমি এই অধ্যায়টাকে শেষ করব। এই কারণে আজকে প্রথম দিন আমি প্ল্যান করেছি ছোট্ট করে কিছু জিনিস তোমাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, আই গেস তোমাদের সবার কাছে খাতা আছে, রাইট? ওয়ালাইকুম আসসালাম লিমা আঞ্জুম, আমি বুক লিস্ট দিয়েছি। পার্থ রয়, বাংলাদেশ আজকে ইন্ডিয়ার সাথে হেরে গেছে, আমারও মন ভালো নাই,